নামের পদবি বিভ্রাট এবং এসআইআর আবহে মানসিক চাপ, এর জেরেই ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক মহিলা। ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যায় বালাভূত গ্রাম পঞ্চায়েতের মধ্য বালাভূত এলাকার। পুলিশ জানিয়েছে মৃতার নাম হাসিনা বিবি। বুধবার দেহটি ময়নাতদন্তের জন্য কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের দাবি, এসআইআর আবহে এবং নামের পদবি ভুলের কারণেই মানসিক চাপে ছিলেন ওই মহিলা। পরিবারের তরফ থেকে এবং প্রতিবেশীদের তরফ থেকে জানা গেছে, এসআইআর আবহে ওই মহিলা সহ পরিবারের লোকজন ফর্ম পূরণ করেছিলেন। ফর্ম পূরণের সময় দেখতে পান ওই মহিলার আধার কার্ডের নাম ও পদবি হাসিনা বিবি, কিন্তু ভোটার কার্ডে রয়েছে হাসিনা রিবি। মহিলার মনে সন্দেহ দানা বাঁধে। এছাড়াও আনাচে কানাচে বিভিন্ন কথা শুনতে পান বলে দাবি পরিবারের। বেশ কয়েকদিন ধরেই একই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল ওই মহিলার, এমনটাই দাবি পরিবারের। বারবার বোঝালেও বুঝতে চাচ্ছিলেন না। মহিলার ভেতর একটা মানসিক বোঝা হয়ে দাঁড়িয়েছে এসআইআর। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফাঁকা থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে। পরিবারের দাবি, নামের পদবি ভুল ও এসআইআর আবহে মানসিক চাপ সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তুফানগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন মজরুর, আমাদের সঙ্গে আমরা মজরুর সঙ্গে কথা বলে নেব। মজরুর, আমরা বিভিন্ন সময় দেখেছি এসআইআর আতঙ্ক মানুষকে একেবারে গ্রাস করে নিয়েছে। আবার ওই এসআইআর আতঙ্কে আরো একজন আত্মঘাতী। কি বলবে, এই এসআইআর মানুষের কতটা সুবিধা করছে নাকি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে? কি বলবে গোটা বিষয়টি নিয়ে? দেখো সুস্মিতা, ঘটনাটি কিন্তু তুফানগঞ্জ এক ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মধ্য বালাভূতের ঘটনা, যেটা আমরা জানতে পেরেছি যে গতকাল অর্থাৎ মঙ্গলবার ঠিক সন্ধ্যার দিকে ওই মহিলা নিজের শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন, যার নাম হচ্ছে হাসিনা বিবি। পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এসআইআর আতঙ্কে তিনি এই আত্মঘাতীটা হয়েছেন। এবং যেটা আমরা জানতে পেরেছি প্রশাসন সূত্রে এবং ঘটনাস্থলে এসে যেটা আমরা জানতে পেরেছি যে তার নামের সামান্য একটু বিভ্রান্তি রয়েছে, যে আধার কার্ডে রয়েছে হাসিনা বিবি এবং যে ভোটার তার এপিক নাম্বার রয়েছে, ভোটার কার্ডে যে নামটি রয়েছে সেখানে রয়েছে রিবি, অর্থাৎ হাসিনা রিবি। এই যে বিবি এবং রিবি এতটুকুই শুধু তফাৎ। এ নিয়ে যখন এই যে সদ্য যে এসআইআর ফর্ম ফিল আপ হলো, তারা কিন্তু পরিবার সমেত তারা কিন্তু ফর্ম পূরণ করেছেন, এমনটাও কিন্তু আমরা জানতে পেরেছি। তারপরে কিন্তু তার মনে ওই যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে যে বিবি এবং রিবি, বিশেষ করে গ্রামগঞ্জে এখনো, যেটা তুমি বললে সুস্মিতা, যে এটা মানুষকে কতটা ভালো করছে এবং কতটা খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তবে যেটা আমি বলবো, বা আমরা যেখানে এসছি এবং এখানে স্থানীয়দের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, যে এখনো কিন্তু সচেতনতার অভাব রয়েছে। যে এত অল্প সময়ের মধ্যে, বিশেষ করে গ্রামগঞ্জের ক্ষেত্রে এই সচেতনতার বিশেষ প্রয়োজন ছিল, কারণ অল্প সময়ের মধ্যে এসআইআর ফর্ম পূরণ করে দেওয়া, মানুষের কাগজপত্র কিভাবে রয়েছে এত অল্প সময়ের মধ্যে পূরণ করে দেওয়া। এর আগে যখন হয়েছিল তারা কিন্তু একটা দীর্ঘ সময় পেয়েছিল, কিন্তু এই যে 2025-এ যে এসআইআর ফর্ম পূরণ করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা খুব অল্প সময়ের মধ্যে করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে একটা চাপ সৃষ্টি করছে, যেটা আমরা এই যে দেখতে পেলাম হাসিনা বিবি এবং রিবি, এতে কিন্তু শুধুমাত্র পদবিটা পরিবর্তন করলেই কিন্তু এটা সম্ভব ছিল। কিন্তু তার মনে যে এই যে একটা আতঙ্ক, বিশেষ করে গ্রামগঞ্জে আপনার এটা হবে বা ওটা করবে, বাংলাদেশে পাঠানো হবে বা ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, এই যে একটা বিভিন্ন ধরনের কথাবার্তা গ্রামগঞ্জে শোনা যায়। তো এই নিয়েই কিন্তু মহিলার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়। মহিলার স্বামী, বয়স্ক স্বামী, তিনি কিন্তু
পানের দোকান করেন বাজারে, বালাপুর বাজারে, তার এক ছেলে রয়েছেন এবং তিনি কিন্তু ইট ভাটায় কাজ করেন। সুতরাং দরিদ্র পরিবারের ওই মহিলা বাড়িতে কিন্তু একাই ছিলেন। সুতরাং গত মঙ্গলবার রাতেই সন্ধ্যাবেলায় কিন্তু তার শোবার ঘরে ফাঁস লাগিয়েছেন। তারপরেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে তুফানগঞ্জ হাসপাতালে। চিকিৎসক কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে। আরো একটা কথা বলবো সুস্মিতা, এই যে মহিলাকে কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে এবং অন্যান্য পঞ্চায়েতের কাছে কিন্তু এই মহিলা গিয়েছেন যে আমার এটা কি হবে, আমি কি এখানে থাকতে পারবো, আমাকে কি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। তাকে কিন্তু একাধিকবার এলাকার মানুষজন বুঝিয়েছেন, কিন্তু তথাপি এই যে মাথায় একটা ভূত চেপে বসছে এসআইয়ের আতঙ্ক, তাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে বা তাকে বাংলাদেশে যেতে হবে, তার পরিবারের কি হবে, তার বাচ্চাদের কি হবে, এই যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, এই আতঙ্কের জেরেই কিন্তু তিনি গতকাল সন্ধ্যায় ফাঁস লাগিয়েছেন, এমনটা কিন্তু পরিবারের তরফ থেকে দাবি। আজকে কিন্তু দেহ ময়নাতদন্তের পর ইতিমধ্যে বাড়িতে চলে এসে এবং ঘটনাস্থলে কিন্তু আজ চলে এসেছেন জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক এবং পাশাপাশি রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার পৌরসভা চেয়ারম্যান, তিনি কিন্তু আসেন। এই মুহূর্তে কিন্তু এখানে তারা উপস্থিত রয়েছেন। তারাও দাবি তারাও কিন্তু জানাচ্ছেন যে এর দায়ভার কিন্তু নিতে হবে কেন্দ্রীয় বিজেপি শাসিত এর দায়ভার কিন্তু নিতে হবে নির্বাচন কমিশনকে। এটাই কিন্তু তারা পরিষ্কার করে জানালেন। সুস্মিতা, ধন্যবাদ মজনু। হাসনা বিবি বাড়ি কোথায়? বাড়ি বালাপুর। বয়স কত ওনার? 56 বছর। মানে কেন ফাঁস লাগালো কেন? যেটা এসআই এর জন্য, মানে নামের একটু গন্ডগোল ছিল তো, মানে ভোটার কার্ডে আছে রিবি আর আধার কার্ডে আছে বিবি, মানে পদবিটার একটু গন্ডগোল ছিল। এটা তো সংশোধন করা যেত। এখন বয়স্ক লোককে কি বলছে, ভয় ঢুকে গেছে মনের ভিতর আতঙ্ক। মানে আপনারা বুঝেন নাই? বুঝাইছি তো, সবাই বুঝাইছে, কিন্তু যেটা বোঝে আর কি বয়স্ক মানুষ। ওনার ছেলেবেলে আছে? ছেলেবেলে আছে, ভাটা গেছে বাড়িতে, মনে করো হাজবেন্ড আছে, হাজবেন্ড দোকান করে একটা ছোটখাটো। আচ্ছা, কালকে ফাঁকা বাড়ি ছিল? হ্যাঁ, বাড়ি ফাঁকা ছিল। গলায় ফাঁস দিছিল? হ্যাঁ, গলায় ফাঁস। কি মনে হচ্ছে? হাসনা বিবি বাড়ি কোথায়? বাড়ির মধ্যে বালাপুর। বয়স কত? 56 বছর। কেন ফাঁস লাগালো কেন? ওই যে নামের একটু ভুল, বিবি একটা বিবি। মানে কোথায় বিবি কোথায় আছে? বিবি আধার কার্ডে আছে। আধার কার্ডে বিবি, মানে হাসনা বিবি। হাসনা বিবি। আর ভোটার কার্ডে আছে রিবি। রিবি, হাসনা রিবি। তো এতে কি সমস্যা হয়েছিল? না ওটা সংশোধন করতে সমস্যা চিন্তা, ওইটাই এটা নিয়ে মানসিক চিন্তা। হ্যাঁ, মানে এসআই এর ফর্মে ফর্ম ফিলআপ করছে নাকি? ফর্ম তো হ্যাঁ করছি। আচ্ছা, এটা নিয়ে মানসিক চিন্তা যে কি হবে না হবে, কি হবে না হবে, এটা চিন্তা করতে করতে এরকম। ওনার স্বামী আছে? স্বামী আছে। ছেলেবেলে? ছেলে আছে। ওনার বাড়িতে ছিল নাকি নিয়ে একাই ছিলেন? না, ভাটা গেছে ছেলে। ভাটা গেছে। কি মনে হয় কি এইটার জন্য কি এরকম করলো? এটার জন্য হয়েছে মানসিক চাপ। মানে কি ওনার ভোটার কার্ডের মধ্যে যেমন পদবিতে একটু ভুল আছে, ওখানে আছে রিবি, আর আধার কার্ডে হলো বিবি। তা এইটুকুর জন্য কিন্তু কাগজপত্র নিয়ে আসছিল আমাদের কাছে। আমরা বলছি ওনাকে এটা নিয়ে টেনশন করার দরকার নাই, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু 2002 আপনার ভোটার লিস্টে নাম অলরেডি বিবি আছে। আচ্ছা, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তা উনি তার ভিতরেই একটু মানসিক চাপ নিয়ে ঘুরছিল। হ্যাঁ, কিন্তু আমরা তো সবাই প্রশাসনিক ব্যাপারটাও কিন্তু ওনাকে অনেক বুঝাইছিল। এটা তো সংশোধন করা উচিত। সংশোধন হ্যাঁ করা গেছে, আমরা বলছি। ওনাকে ফর্ম ফিলআপ হয়ে গেছে? ফর্ম ফিলআপ হয়ে গেছে, ফর্ম জমা হয়ে গেছে। তা সত্ত্বেও এরকম? তার সত্ত্বেও হঠাৎ করে এরকম করে ফেললো। কিন্তু বিশেষ করে মানে ওনার যে ভিতরে একটা যে গুনগুন ছিল আর কি, মানে গ্রামের ব্যাপার তো জানেনি, কত কিছু সংখ্যক লোকজন বলছে কি রিবি আর বিবির মধ্যে নাম পার্থক্য হলেই মানে এটা হবে না, বা আপনাকে বাতিল বলে ঘোষণা করবে, বা আপনার কাগজপাতি ঠিক হবে না, এই সম্বন্ধেই আর কি ওনার ভিতরে একটা গুনগুন ছিল। কিন্তু তার ভিতরে হঠাৎ করে বাড়িতে তো কেউ ছিল না, ওনার ছেলেবেলে ভাটায় চলে গেছে। একটা ছেলে ছিল বাড়িতে, উনি কোথায় যেন কাজে গেছে আর কি, যখন সবসময় মাঠে কাজ করে। হঠাৎ করে বাড়ির মধ্যে কেউ ছিল না, কালকে এই আত্মহত্যাটা করলেন। মানে এই প্রশ্ন এসআইআর কে কেন্দ্র করেই আজকে এই ঘটনাটা ঘটল। হাসনা বিবি বয়স কত? বয়স 56 বছর। 56 বছর। বাড়ি কোথায়? বাড়ি মধ্যে বালাপুর। আচ্ছা, কেন ফাঁস লাগিয়েছেন কেন উনি? ফাঁস লাগাইছে এই কারণে যে
আর ওই এসআইআর নিয়ে একটা মানে একটা টেনশন হয়েছে, এই জন্য এসআইআর নিয়ে কি সমস্যা। চিন্তা? হ্যাঁ, মানে কি চিন্তা হয়েছিল? সবাই তো ফর্ম ফিল আপ করছে স্বাভাবিকভাবেই। ওনার চিন্তা হলো আধার কার্ডে আছে হাসনা বিবি, হ্যাঁ, ভোটার কার্ডে আছে হাসনা রিবি, রিবি। টাইটেলে একটু সমস্যা। আচ্ছা। এটা নিয়ে একটা সমস্যা, ওনার টেনশন, মানসিক চাপ, এটা নিয়ে মানসিক চাপ। ওনাকে বোঝার পরে উনি মানে বুঝেন। আচ্ছা, বোঝানো হয়েছিল ওনাকে? বোঝানো হয়েছে অনেক, কিন্তু ওনার এটা নিয়ে একটা আর কি মানসিক চাপ ওনার সৃষ্টি হয়েছে, এই কারণেই উনি হঠাৎ করে এই কাজ করে। ঘরের মধ্যেই করছিল? ঘরের মধ্যে। আচ্ছা, বাড়িতে